সুপ্রিয় সপ্তম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে হিন্দু ধর্ম এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এখানে প্রথমে 15টি এমসিকিউ থাকবে, তারপরে এক কথা প্রকাশ থাকবে, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে। চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখে নিই। শিক্ষার্থীরা, এখানে এক নম্বরে বলা হয়েছে শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ কোন পূজা করে থাকেন? এটার উত্তর হচ্ছে খ বিশ্বকর্মা। 2 নম্বর, শ্রীহরি বনাম রূপে কোন যুগে আবির্ভূত হয়েছিলেন? এটার উত্তর হচ্ছে ক সত্য। এরপরে ভগবান বুদ্ধ শ্রী বিশুর কততম অবতার? এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ নবম। এরপর দেখো লক্ষ্মী দেবীর বাহন কি? এটার উত্তর হচ্ছে পেঁচা, গ উত্তর। এরপরে দেখো 5 নম্বরে বলা হয়েছে শিব দুর্গাকে কেন্দ্র করে অষ্টক গান কোন পূজায় অনুষ্ঠিত হয়? তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ নীল পূজা। শিক্ষার্থীরা, এরপর দেখো 6 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে যে রাধাকৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা করা হয় কোন অনুষ্ঠানে? তো 6 নম্বর অ্যান্সারটা হচ্ছে ঘ দোলযাত্রা। শিক্ষার্থীরা, এরপর দেখো 7 নম্বর কান্তিজির মন্দিরে কোন বিগ্রহ আছে? তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ কৃষ্ণ। 8 নম্বরে বলা হয়েছে অন্নপূর্ণা ঘাট কোন তীর্থক্ষেত্রের সাথে সম্পর্কিত? তো এক্ষেত্রে এটা হচ্ছে লালঙ্গ বন্দর। এরপর দেখো 9 নম্বরে বলা হয়েছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে কি বলে? তো এরপরে এটার উত্তর হচ্ছে এখানে এই যে ঘ নাম্বার প্রাণায়াম। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেনটি আমরা দেখব। 10 নম্বরে বলা হয়েছে যে শালবাসনের উপকারিতা কি? শালবাসন উপকারিতা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। 11 নম্বর বলেছে রাজা দশরথের কাহিনী কোন মূল্যবোধের সাথে সম্পর্কিত? তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ভ্রান্ত প্রেম। এই যে এখানে গ নাম্বারটা উত্তর। সেক্ষেত্রে এরপর দেখো 12তে বলা হচ্ছে বাকসিদ্ধ মহাপুরুষকে। এখানে 12 নম্বর উত্তর হচ্ছে এই যে খেপ্পা বাবা। 13 নম্বর দেখো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে তুলসী পাতা কোন দেবতার খুব প্রিয় ছিল? তো এক্ষেত্রে এটার উত্তর ছিল যে 13 নম্বর উত্তর ছিল এটার ক নম্বর উত্তর নারায়ণ। 14 নম্বর বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দেবীকে? এটার হচ্ছে শীতল দেবী, ঘ নাম্বার এটার অ্যান্সার। 15 নম্বর বলা হয়েছে প্রেম ভক্তি ও কৃষ্ণ নাম আন্দোলনের প্রতীকিত কে? তো এটা হচ্ছে প্রভু নিত্যানন্দ। শিক্ষার্থীরা, এরপরে দেখো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটির জন্য এক এক করে মান। তো দেখো আমরা এর অ্যান্সারগুলো দেখে নিই। তো এখানে কতে বলা হয়েছে বিশ্বভুবনের স্থপতিকে? এটার উত্তর হচ্ছে বিশ্বকর্মা। খতে বলা হয়েছে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কোন পূজা করা হয়? এটা হচ্ছে জগদ্ধাত্রী। এরপর বলা বিষমী দশম অবতার কে? এটা হচ্ছে কঙ্কিদেব। এরপর দেখো শ্রদ্ধা নিবেদনের প্রক্রিয়াকে কি বলে? এটার অর্থ হচ্ছে পূজা। এরপরে শালগ্রাম শিলারূপে কি পূজা করা হয়? এটার উত্তর হচ্ছে নারায়ণ পূজা। চতে বলা হয়েছে চৈত্র মাসের শেষ দিনটিকে কি বলে? এটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। ছতে বলা হয়েছে হরি ঠাকুরের অনুসরণকারীগণ কি নামে পরিচিত? এটার উত্তর হচ্ছে মতুয়া। এরপর বলা হচ্ছে রামচন্দ্রকে কত বছরের জন্য বনে যেতে হয়েছিল? এটার উত্তর হচ্ছে 14 বছরের জন্য। এরপরে প্রভু নিত্যানন্দের সাক্ষাৎ সর্বক্ষণের ভাবনা কি ছিল? এটা হচ্ছে কৃষ্ণ চিন্তা। নাম্বার বলা হয়েছে মানুষের মধ্যে কোনো মানুষকে ঘৃণা বা অস্পর্শ নয়, এটি কোন মহাপুরুষের? এটি হচ্ছে প্রভু জগৎবন্ধু। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে তোমাদের এখানে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে রয়েছে এখানে বড় প্রশ্ন 3টি, এরপরে এখানে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখে দিব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।